যখন আমি ছোট ছিলাম তখন দেখতাম আমার মা চাচিরা বিভিন্ন ধরনের ডিজাইন করতো। সেই ডিজাইনগুলো হয়তো ক্যালেন্ডারের যে উল্টো পাশে সাদা কাগজটি রয়েছে সেখানে থাকতো, না হয় কিছু পাতলা কাগজের উপর ডিজাইন থাকতো। আজ আমি এমনই একটি পেন্টিং নিয়ে আসছি আপনাদের কাছে। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার প্যালেট পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে পেন্টিংটি শুরু করে ফেলি। পেন্টিংটি দেখে আপনাদের মনে নাও হতে পারে যে সেটি সেই যুগের পেন্টিংয়ের মতো। এখানে আমি কয়েকটি ফুলের কাজ করছি। এখানে আমি হয়তো 2 থেকে 3টি কালার ব্যবহার করে ফুলের কাজগুলো শেষ করব। প্রথম যে ফুলটি করেছিলাম সেই ফুলটি গোলাপি কালার ব্যবহার করেছি এবং সেই সাথে একটু সাদা রং ব্যবহার করেছি। তারপর দ্বিতীয় যে ফুলটি করেছি সেটি আমি ডার্ক লাল কালার ব্যবহার করেছি এবং সেই সাথে সাদা রং ব্যবহার করেছি। তারপর আমি হালকা আকাশের সাথে সাদা রং ব্যবহার করে আরও কিছু ফুল করে নিলাম। এখন প্রত্যেকটি ফুলের মাঝের অংশগুলোতে আমি একটু ডিজাইনের মতন করে করছি, মানে ফুলের যে মাঝের যে অংশটুকু থাকে সেটুকু করছি, ডিজাইন ঠিক না। প্রথমে গোলাপি কালারের যে ফুলগুলো রয়েছে সেখানে আমি লাল কালার ব্যবহার করেছি, আর লাল কালারের যে ফুলগুলো রয়েছে সেটার মাঝখানে আমি সাদা রং এবং হালকা গোলাপি রং ব্যবহার করেছি, আর নীল কালারের ফুলের মাঝখানে আমি গোলাপি কালার ব্যবহার করেছি। এখন আমি অলিভ কালার ব্যবহার করে কিছু ডাল এবং পাতার কাজ করে নিচ্ছি। কিছু পাতা ছোট ছোট করে করছি, কিছু পাতা বড় বড় করে করছি এবং কিছু ডালের মতন করে নিচ্ছি এবং কিছু ডালে শুধু পাতাই রাখছি। রঙের কাজ মোটামুটি শেষ হয়ে এসেছে বলা যেতে পারে। এখন আমি আমার পুরো কাজটিকে কিছুক্ষণের জন্য শুকাতে দেব। শুকানো শেষ হলে আমি জেল পেনের সাহায্যে একটু ডিটেলিংয়ের কাজ করব। ফুলের মাঝের অংশগুলোতে আমি জেল পেনের সাহায্যে কিছু লাইন টেনে নিচ্ছি, এতে ফুলের সৌন্দর্যটা অনেক গুণ বেড়ে যাবে। এভাবে আমি প্রত্যেকটি ফুল এক একে করব। এখন গোলাপি যে আরেকটি ফুল রয়েছে সেই ফুলটিও আমি সেম প্রসেসেই করে যাচ্ছি। মোটামুটি আমার গোলাপি কালারের 2টি ফুলের কাজ হয়ে এলো। এখন আমার রেড কালারের যে ফুলগুলো রয়েছে, রেড অ্যান্ড হোয়াইট কালারের ফুলগুলো, সেগুলো তো আমি সেম প্রসেসেই করছি। এখন রেড অ্যান্ড হোয়াইট কালার ফুলগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি চলে যাব আমার আকাশি ফুলগুলোর দিকে। সেখানেও আমি সেম প্রসেসে কাজগুলো করে ফেলবো। আমি চাচ্ছিলাম যে পেন্টিংটি পুরো কাজটি করার পর একটু ব্যাকগ্রাউন্ডে অন্য কালার ব্যবহার করব বা জেল পেনের সাহায্যে একটু ডিজাইনের মতন করে ফেলবো, কিন্তু পরে মনে হলো যে না, এটা এমনি থেকেই সুন্দর লাগছে, আবার বেশি কাজ করলে খারাপ না হয়ে যায়, তাই সেভাবেই এই কাজটি রেখে দিলাম। আমি পাতাগুলোতে জেল পেনের সাহায্যে একটু কাজ করতে চাচ্ছিলাম, কিন্তু কাজটা আমার ঠিকমতো হচ্ছিল না, তাই সেটি বাদ রেখেছি, পাতাগুলো এমনি রেখেছি। এই তো কাজ আমার প্রায় শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।